আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেখাবো। টিপসটি হলো কিভাবে পেন ড্রাইভে নিজের ছবির আইকন সেট করবেন। পেন ড্রাইভ ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি ড্রাইভ লেখা আছে এবং এফ লেখা আছে। এখানে একটা ড্রাইভের চিত্র শো করছে। এই চিত্রটি বা এই ছবিটি কিভাবে আপনার পছন্দের ছবি সেট করবেন বা আপনার নিজের ছবি সেট করবেন, তাহলে দেরি না করে আমরা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি আবারও আরেকটি ভিডিও তৈরি করতে পারবো। আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের ভালোবাসায় আমি হয়তো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। আচ্ছা বন্ধুরা, এখন দেরি না করে শুরু করছি। প্রথমে আপনাদেরকে দেখালাম যে পেন ড্রাইভ লাগানো আছে, পেন ড্রাইভে কোনো ছবি নেই। এখন ছবিটি কিভাবে সেট করবেন? আচ্ছা, প্রথমে আপনার ছবি সিলেক্ট করবেন। এই ছবিটি আমি আইকন হিসাবে নিতে যাচ্ছি। ছবির উপরে রাইট বাটন ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ছবিটি আপনার পেন ড্রাইভের আইকন হিসাবে ব্যবহার হবে। ফাইল মেনুতে ক্লিক করবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন, বিএমপি পিকচার মোডে ক্লিক করবেন। এখানে আপনি ছবির নাম দিবেন, আপনার যেটা খুশি সেটা আপনি ছবির নাম দিতে পারেন। আমি দিলাম MOTI। ডেস্কটপে ছবি সেভ করলাম। আমার ছবি সেভের কাজ শেষ হলো। এইটা আপনার মতি নামে ছবি সেভ করলাম। এখন রাইট বাটন ক্লিক করবেন, নিউয়ে যাবেন, টেক্সট ডকুমেন্ট নেবেন, ওপেন করবেন। এখানে আপনি ব্র্যাকেট দিবেন, অটো রান শব্দটি লিখবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন, ICON সমান চিহ্ন ব্যবহার করবেন, MOTI.BMP। এই মতি লিখলাম এই কারণে, আপনি যে ছবিটি আইকন হিসাবে সেট করবেন সেই ছবির নাম এখানে লিখলাম। সেই ছবি যে নামে ডিসপ্লে করছে সেই নাম আমরা এখানে লিখলাম। এই কারণে আমরা এই নামটি এখানে ব্যবহার করলাম। এখন এই ফাইল মেনুতে ক্লিক করে সেভ করবেন, সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ক্লিক করলে অটো রান .INF সেভ বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ফাইলটি সেভ হয়ে গেল। এই ফাইলটি সেভ হয়ে গেল। এই দুইটা ফাইল কপি করবেন, কপি করে দিস পিসি ওপেন করবেন, আপনার ইউএসবি ড্রাইভ ওপেন করবেন, এর মধ্যে পেস্ট করবেন। পেস্ট করে এটা আপনারা হাইড করতে পারেন। রাইট বাটন ক্লিক, প্রপার্টিজ, তাহলে আর দেখা যাবে না। হাইড বাটনে ক্লিক করে ওকে। এখন একটু সময় অপেক্ষা করুন, দেখবেন যে আপনার এখনও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো আইকন চেঞ্জ হয় নাই। তাহলে এবার চেঞ্জ হবে। আমি সেটিং করে অলরেডি দিয়েছি, আপনারা অনুরূপভাবে সেটিং করলে আইকনটি চেঞ্জ হবে। পেন ড্রাইভটি রিমুভ করবেন। পেন ড্রাইভটি আপনার পিসি থেকে রিমুভ করবেন। একটু সময় অপেক্ষা করবেন, পুনরায় আবার লাগাবেন। দেখবেন, আশা করছি আপনার পেন ড্রাইভের আইকন চেঞ্জ হয়ে যাবে। দিস পিসি ওপেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনার পিসির পেন ড্রাইভের ইউএস ড্রাইভ এর আইকন চেঞ্জ হয়ে গেছে। আপনার পছন্দের ছবি দিয়ে আপনি আপনার পেন ড্রাইভের আইকনটি সেট করে নিতে পারবেন। আপনার পেন ড্রাইভ অন্য একজনের কম্পিউটারে লাগালেন, দেখতে পাবেন যে আপনার ছবি ডিসপ্লে করছে। অনেকে আশ্চর্য হবে, যারা এই বিষয়টা জানে না তারা আশ্চর্য হবে, যারা জানে তাদের কাছে মনে হবে হ্যাঁ আমি এটা জানি। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।